ফার্স্ট অফ অল আমি হচ্ছে কিছু মানুষের শুকরিয়া জ্ঞাপন করতে চাই। ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্কস আওয়ার ডালিউড মেগাস্টার মিস্টার শাকিব খান, অ্যান্ড দেন আই উড লাইক টু থ্যাঙ্কস হচ্ছে অল জার্নালিস্ট ভাই বোনদেরকে, বিকজ ওনাদের ছাড়া কোনোদিন এটা পসিবল হইতো না। আমি যদি রাস্তায় খামলাও করতাম ওনাদের ছাড়া পসিবল হইতো না। দেন আই উড লাইক টু থ্যাঙ্কস হচ্ছে চ্যানেল আইয়ের জার্নালিস্ট হচ্ছে ইমন ভাইকে, বিকজ উনিও হচ্ছে আমাকে এই যাত্রাটার পেছনে হচ্ছে ওনারা অনেক অবদান ছিল সেজন্য। তো এই যে আপনাদের যে অবদানগুলো ছিল এগুলোর জন্য হচ্ছে আমি অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করি। তোমার স্বপ্নের নায়কের সাথে আজকে দেখা হয়েছে, রাতে কি ভাই বলগুলো রাখেন ভাই কথা বুঝতে ভাই খারাপ এই আচ্ছা হইছে না বুঝে কথা থাক ঠিক আছে। হ্যাঁ, স্বপ্নের নায়কের সাথে আজকে দেখা হয়েছে, রাতে কি ঘুম হবে কিনা? স্টিল 26 দিন ধরে ঘুমাচ্ছি না, আপনারা আমার চোখ দেখলে বুঝতে পারবেন। 26 দিন ধরে ঘুমাচ্ছি না আমি, ঘুম আসে না স্পেশালি কখন ওই মোমেন্টটা আসবে, কখন আমি হচ্ছে দেখা করব, সেই জন্য হচ্ছে ঘুম আসে না, দেখতে পাচ্ছেন 26 দিন ধরে। সো এটা আজকে ঘুম হবে কিনা সেটা তো একদম ক্রেজি প্রশ্ন, পাগল করার মতো প্রশ্ন। আমি বাসায় যাবো, চিন্তা করবো এই মুভমেন্টটা আবার কি মাথায় আনার চেষ্টা করবো কি হয়েছিল সব কিছু। এখন তো ওইখানে যেহেতু ছিলাম এই মুভমেন্টটা আমার কি ব্রেইনে তত ছিল না। আমি ভাইকে জড়াই ধরছি, ভাইয়ের সাথে সিগনেচার নিছি, কথা বলছি। সো মুভমেন্ট ক্রেজি মুভমেন্ট আজকে, তার ঘুম তো অবশ্যই হবে না। শাকিব ভাই কি বলেছে, কি কথা আছে? ভাই আমাকে বলছে তুমি আগে রিল্যাক্স হও, তত কিছু হইতে হবে না। তারপর আমি ভাইয়ের পাশে গেলাম, ভাইকে বললাম সব কিছু কীভাবে। ভাইয়া বলছে আমি তো জানি, সব কিছু জানি, ভাইয়া নিজেই বলছে। সো তারপর হচ্ছে সিগনেচার নিলাম, এই আর কি। তারপর তো আমার ভিতরে যে একটা এতদিনের যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছিল, যেটা হচ্ছে একটা মনে মনে না আপনি যতই ভালোবাসেন না কেন একটা তো প্রতিক্রিয়া থাকে, মানে আমার কখন হবে। সো ওই প্রতিক্রিয়াটা মানে কি বাহির করার জন্য মূলত আমার চিৎকারটা ছিল। সো আমি জানি না চিৎকারটার পরে কি হয়েছে সেখানে। আপনি নাকি প্রতিদিন একটা টি শার্ট চেঞ্জ করেছেন, একটা শার্ট একদিন বেশি পরেন না, এটা কেন? এই ইতিহাসটা একটু কন্টিনিউ করবেন? আসলে এইটা আমি কোনো ইতিহাস করতে চাই না। আমি যার সাথে দেখা করছি সে একটা ইতিহাস, মেগাস্টার শাকিব খান একটা ইতিহাস। তো আমার এটা হচ্ছে কি জানেন, জাস্ট এটা হচ্ছে ভালোবাসা। একটা মানুষের প্রতি ভালোবাসলে যা হয় ওই জিনিসটা হচ্ছে এটা ভালোবাসার অনুভূতির প্রকাশ। মেগাস্টার দেখা হলে আপনি একদিন টি শার্ট চেঞ্জ করবেন, কতগুলো টি শার্ট চেঞ্জ করবেন? আমার ইতিমধ্যে 30+ টি শার্ট রেডি করা আছে। আজকে হচ্ছে 26তম দিনে দেখা হয়ে গেছে, এটা আমি কি কল্পনাই করিনি। তবে আমার সাথে হচ্ছে ভাইয়ার হচ্ছে যে টিমটা ছিল সেই টিম হচ্ছে যোগাযোগ করছিল প্রায় হচ্ছে 20 ডে প্লাসের পরে ওনারা যোগাযোগ করছিল, মানে তোমার যে ব্যাপারটা হচ্ছে ভাইয়া দেখছে। তো ওই টিমটার পরে ভাইয়ারা হচ্ছে বলছে চ্যানেল আইয়ের হচ্ছে ইমন ভাইকে বলছে, ইমন ভাই হচ্ছে আমার সাথে যোগাযোগ করছিল, তোমাকে হচ্ছে সব কিছু জানাবো, এবং ভাইয়ের সাথে হচ্ছে ভাইয়া তোমার সম্পর্কে জানে। সো তখন না আমি আজকে ডাওয়ার ছিলাম, আমার কী হয়েছে সেটা আমি নিজেও জানতাম না তখন। সো ওই মুমেন্টটার পর থেকে আমি অপেক্ষা করতেছিলাম আজকের দিনটার জন্য। ফাইনালি আজকের মুমেন্ট আসলো। সো বলার মতো না, এই মুমেন্টটা হচ্ছে কি বলার মতো না। ভাই আপনি যে শাকিব খানের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলেন, কিন্তু তিনি আপনাকে পায়ে হাত দিয়ে সালাম করতে দেয়নি, আপনাকে সে বুকে জড়াই নিয়েছে। এই যে একটা মহৎ কাজ, এই বিষয়টা আপনার কেমন লাগে? আসলে আপনারা তো জানেন আমাদের ইসলাম ধর্ম হচ্ছে এক প্রকার একটা সালাম হচ্ছে কি আছে, সেজন্য আমি হচ্ছে সালামটা ওইভাবে করার ট্রাই করছি। আর হচ্ছে ভাইয়া নিজে বলছে না এরকম কিছু করতে হবে না, তুমি জাস্ট কি জন্য আসতো, কি করতে হবে আমাকে বলো। ভাই এইভাবে বলছে, সিম্পলি বলছে। তারপর আমি ভাইকে বলছি, জড়াই ধরছি যা বলার। তারপর হচ্ছে ভাই বলছে তুমি আগে রিল্যাক্স হও। তারপর হচ্ছে সাইনটা নিলাম, ভাইয়া নিজে বলছে তোমার সিগনেচার কোথায় দিতে হবে আমাকে বলো। তো এটা নেওয়ার পর হচ্ছে টি শার্টটাতে নিলাম। টি শার্টে ভাই বলছে টি শার্ট নষ্ট হয়ে যাবে না তোমার? তাই বলছি ভাই টি শার্ট নষ্ট হলে কিছু হবে না। একটা প্রশ্ন, আপনার ওইটা কি লেখা আছে একটু দেখাবেন ভাই, একটু বলবেন? এটা হচ্ছে ওয়েটিং ফর শাকিব খান। এটা কেন, এটা কিছু জন্য লেখা? আমি একটা মানুষের সাথে কার সাথে 26 দিন ধরে কার সাথে দেখা করতে ঘুরতেছি, মানুষকে তো ডিসপ্লে করতে হবে না। এটা হচ্ছে মূলত ডিসপ্লেটা, এটা হচ্ছে মূলত কি। আপনি কত হাজার টাকা খরচ করেছেন এই টি শার্টের? আসলে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। ওনার জন্য যদি আমার লাখ টাকাও খরচ হইতো আমার কোনো প্রবলেম ছিল না, বিকজ আমার টাকা আয়ের উৎস আছে স্টুডেন্ট হওয়ার পরেও। সো এটার জন্য আমি কি করি না। কতদিন পর আজকে শাকিব খানের সাথে আপনার দেখা হলো? আগে কখনো দেখা হয়েছে আপনার সাথে? আমি স্টিল ভাইয়ের সাথে কয়েকবার বসে মুভি দেখছি, বাট আজকের এই ক্রেজি মুভমেন্টটা আমি কোনোদিন কি করতে পারি নাই, কোনোদিন কল্পনা করতে পারি নাই, এবং আজকের এই ক্রেজি মুভমেন্টটা কোনোদিন হয় নাই। ওটাকে একটু দেখাবেন শাকিব খানের সাইনটা সামনে নিয়ে শার্টের সামনে দুটো মিলে কেমন অনুভূতিটা কেমন? অনুভূতি হচ্ছে অসাধারণ। আজকে রাতে তো আমি ঘুমাইতে পারবো কিনা সেটা জানি না। অনুভূতি অসাধারণ এবং অনুভূতি হচ্ছে ক্রেজি, অনেক পাগলের মতো অনুভূতি আজকে আমার। শাকিব খানের ছুঁয়ে দেখার যে স্বপ্নটা ছিল সেটা হয়েছে, এই জায়গাটা যদি স্বপ্ন যে পূরণ হয়েছে সেটা তো আমাকে হচ্ছে ভাইয়ের টিম থেকে হচ্ছে জানানো হয়েছিল, তোমার ব্যাপারটা দেখছি, তোমার সাথে দেখা হবে। বাট কখন মুভমেন্টটা আসবে সেটা আমি কি জানতে পারতাম না। কখন মুভমেন্টটা আসবে সেটার জন্য আমি অপেক্ষা করতাম। স্টিল 26 দিন রাত ধরে আমি কি ঘুমাইছি কিনা সেটা জানি না, মানে কখন আমার সেই স্পেশাল মুভমেন্টটা আসবে সেই জন্য।
আপনি কি শিওর ছিলেন আজকে সাকিব খানের সাথে এইভাবে কাজটা হবে? আসলে শিওর তো কেউ থাকে না, শিওর কেউ থাকে না, সবাই হচ্ছে কি করে কেউ না কেউ হেল্প করে, সেভাবে আমাকে হেল্প করছে হচ্ছে ইমন ভাই, চ্যানেল আই ইমন ভাই। সো ইমন ভাইয়ের জন্য হচ্ছে আজকের কাজটা হয়েছে। আমি ইমন ভাইকে স্পেশালি কি ধন্যবাদ জানাতে চাই।